আমরা প্রতিদিন সকালে ধান পুজ দিতে আসি, এনার জমি বর্গা করি। উনি আমার দাদু দিদিমা হয়, আমরা সংসারও দেখাশোনা করি। আজকে বেলা হয়ে যাচ্ছে, ধান পুজো হয়ে গেল, তারপরে ওঠে নাই। তখন ডাক দিলাম, ঘরে পেছনে যে দাল্লা ধাক্কা দিলাম, এত শব্দ আছে, মানুষ চারিপাশে দেখেছে কিন্তু উঠে এসে না। মানুষ কাছে কি ব্যাপার, আজ কি হয়েছে? তবে সেই জন্য মানে কি ব্যাপারটা, কোনো ঘটনা ঘটছে নাকি? এত বেলা হয় শুনে না কেন, প্রতিদিন তো খুব সকালে উঠি। তখন কি করলাম, ডাক দিলাম, ওরা 2-4 জন আসলো, আসি দেখি একটা ছোট ভাঙা মই দিয়ে ওই গেটের উপর দিয়ে কোনো রকম আর কি পার হয়ে সন্ধ্যে থাকার মধ্যে দেখি দরজা খোলা। দরজা খুলে মানে খোলায় দেখছি, পরে দেখছি দরজা খোলা আছে, ঘর আছে, মানুষ নেই। পরে টেবিল থাকিয়া গেটের চাবি আনিয়া তালা খুলিয়া ওই ঘর যাই। ঘর যা সিটি লাগিয়ে দেওয়া আছে, সিটটি খুলিয়ে দেখি ওখানে দাদু পড়িয়েছে, মানে রক্তাক্ত একদম ঘরের মাঝিয়া। ওনাকে দেখি আমি চিৎকার করি, বাইরে বেড়াই আবার লোকজন অনেক ঢোকিয়া পরে ওনার বউকে দেখি রান্নাঘরে পড়িয়েছে। ওনারও ঘর আর রান্নাঘরে মাঝি রক্তাক্ত, ওনারও সম্ভবত মাথায় চোট মারছে। আমি মুক্তোদ্ধার আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ আলী হোসেন। আমি বিশ্বনাথ থেকে উঠার পর আমাদের ইউনো মহোদয় আমাকে ফোন দিয়েছে যে আপনার মুক্তোদ্ধার স্বামী স্ত্রীকে নির্মমভাবে হত্যা করছে। আমি জানি পেয়ে ছুটি আসি দেখলাম। এখন আমার দাবি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং মুক্তোদ্ধার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফারুকুই আজম সাহেবের, উনি আমার উপদেষ্টা, এবং মুক্তোদ্ধার কেন্দ্র কমান্ড কাউন্সিলের মহাসচিব সাদেক ভাই এবং মুক্তোদ্ধার আহ্বায়ক নয়ম জাহাঙ্গীর, তাদের কাছে আমার আকুল আবেদন, যারা এই নির্মমভাবে আমার মুক্তোদ্ধার ভাই এবং স্ত্রীকে খুন করছে, 24 ঘন্টার ভেতর তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে আমরা মুক্তোদ্ধারা আর চুপ করি বসে থাকতে পারি না। আমরা আন্দোলনে যাব। ঘটনাটা কিভাবে ঘটলো এই বিষয়ে কি কোনো কিছু জানতে পারছেন? না, আমার তো বাড়ি এখান থেকে 14-15 কিলো দূরে। আমি ওই রাস্তায়, আমি তারাগঞ্জ আসছি, রাস্তায়